নবী ইব্রাহিম আলাইহিসসালাম ইসলামী ঐতিহ্যে অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যিনি আল্লাহর প্রতি তার অটল ঈমান ও পরিপূর্ণ আনুগত্যের জন্য সুপরিচিত। তার জীবন একটি অনন্য দৃষ্টান্ত, যা বিশ্বাসের দৃঢ়তা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মত্যাগের প্রস্তুতির প্রতিফলন। ইব্রাহিম আলাইহিসসালাম হলেন এক অনন্য ভক্তির প্রতীক, যিনি নানা পরীক্ষা ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে আল্লাহর হিকমতের প্রতি তার অগাধ আস্থা প্রকাশ করেছিলেন। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি ছিল যখন তিনি স্বপ্নে আল্লাহর পক্ষ থেকে প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার নির্দেশ পেলেন। এই আদেশ ছিল তার ঈমান ও আনুগত্যের এক গভীর পরীক্ষা, যেখানে নবী ইব্রাহিম আলাইহিসসালামকে প্রিয়তম সন্তানের কুরবানির মাধ্যমে পরম আনুগত্য প্রকাশ করতে বলা হয়েছিল। এই আত্মত্যাগে নবী ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম উভয়ের আল্লাহর আদেশ মানার ইচ্ছা তাদের ঈমানের গভীরতা ও আনুগত্যকে প্রতিফলিত করে। এই গল্পে আমরা নবী ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের ঘটনাবলী অন্বেষণ করব, যাতে কুরবানি, ঈমান এবং আল্লাহর আদেশের প্রতি আনুগত্যের নৈতিক শিক্ষা তুলে ধরা হয়েছে। এসব শিক্ষা আজও মুসলমানদের হৃদয়ে অনুরণিত হয় এবং জীবনে ভক্তি ও আনুগত্যের উদ্দীপনা সৃষ্টি করে। নবী ইব্রাহিম আলাইহিসসালাম একটি গভীর ও বারবার দেখা স্বপ্নে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পান, যাতে বলা হয়েছিল তিনি যেন তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করেন। এই স্বপ্ন কেবল একটি সাধারণ দৃশ্য নয়, বরং এটি ছিল এক ঐশী আদেশ, যার গুরুত্ব নবী ইব্রাহিম আলাইহিসসালাম ভালোভাবেই বুঝতেন। এই আদেশ ছিল আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা, যা কেবল পিতা নয়, পুত্রের জন্য ঈমান ও আনুগত্য যাচাইয়ের উপলক্ষ ছিল। আদেশটি কষ্টদায়ক হলেও নবী ইব্রাহিম আলাইহিসসালাম এক মুহূর্তের জন্য দ্বিধা করেননি। তিনি জানতেন যে আল্লাহর হিকমত মানব বোধগম্যতার ঊর্ধ্বে। আল্লাহর আদেশ পালনে ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাইল আলাইহিসসালামের সম্মতি নেন, যা তার আনুগত্যের পাশাপাশি সন্তানের নিজস্ব মতামতের প্রতি শ্রদ্ধাও প্রকাশ করে। তিনি ইসমাইল আলাইহিসসালামকে বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি। এখন বলো তোমার কি মত? ইসমাইল আলাইহিসসালাম ঈমান ও আল্লাহর আদেশের প্রতি অসাধারণ আনুগত্য প্রদর্শন করে বিনা দ্বিধায় উত্তর দিলেন, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই সংলাপটি ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম উভয়ের আল্লাহর আদেশের প্রতি পরম আনুগত্য ও আস্থার এক অনন্য নিদর্শন। এটি আমাদের মনে করিয়ে দেয় যে পরীক্ষার মুখে ঈমান, আত্মসমর্পণ ও পূর্ণ বিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ। অতঃপর যখন সে তার পিতার সঙ্গে চলাফেরা করার বয়সে পৌঁছে গেল, তখন ইব্রাহিম বললেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি। এখন বলো তোমার কি মত? সে বলল, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। নবী ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার জন্য আল্লাহর পক্ষ থেকে ঐশী আদেশ পেলেন, তখন তারা কুরবানির জন্য নির্ধারিত স্থানের উদ্দেশ্যে যাত্রা করলেন। মক্কার নিকটবর্তী মিনার উদ্দেশ্যে এই যাত্রা কেবল শারীরিক ছিল না, বরং ছিল একটি আত্মিক যাত্রাও, যা আল্লাহর ইচ্ছার প্রতি তাদের পরিপূর্ণ আনুগত্যকে প্রতিফলিত করে। যাত্রাপথে পিতা ও পুত্র উভয়ে আল্লাহর আদেশ পালনের জন্য অটল প্রতিজ্ঞা প্রদর্শন করেন। এত বড় এক আবেগঘন কাজের ভার থাকা সত্ত্বেও নবী ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম কেউই তাদের ঈমান থেকে বিচ্যুত হননি, বরং তারা আল্লাহর পরিকল্পনার প্রতি অগাধ আস্থা প্রদর্শন করেছেন। এই যাত্রার সময় শয়তান তাদেরকে আল্লাহর আদেশ পালনে বাধা দিতে চেষ্টা করে। প্রথমে সে নবী ইব্রাহিম আলাইহিসসালামের সামনে এসে তাকে বোঝানোর চেষ্টা করে যে পুত্রকে কুরবানি করা ভুল, কিন্তু নবী ইব্রাহিম আলাইহিসসালাম শয়তানের এই প্রলোভন দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন এবং আল্লাহর প্রতি তার আনুগত্যে অটল থাকেন। এরপর শয়তান ইসমাইল আলাইহিসসালামের কাছে গিয়ে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু ইসমাইল আলাইহিসসালাম সম্পূর্ণ ঈমান সহ জবাব দেন এবং আল্লাহর আদেশ পালনের প্রতি তার প্রস্তুতি প্রকাশ করেন। আবেগ ও মানসিক চাপ সত্ত্বেও পিতা ও পুত্র উভয় অটল থাকেন, শয়তানের প্ররোচনা প্রত্যাখ্যান করেন এবং আল্লাহর প্রতি তাদের পূর্ণ আত্মসমর্পণ পুনর্ব্যক্ত করেন। এই ঘটনাটিকে স্মরণ করে মুসলমানরা হজ পালনকালে মিনায় জামারাত নামক 3টি স্তম্ভে পাথর নিক্ষেপের মাধ্যমে শয়তানের প্রতীকী প্রতিরোধ করেন, যেমন নবী ইব্রাহিম আলাইহিসসালাম করেছিলেন। এই পাথর নিক্ষেপ একটি প্রতীকী পুনরভিনয়, যা শয়তানের কুমন্ত্রণা প্রতিরোধ করার দৃঢ় সংকল্প প্রকাশ করে এবং মুসলমানদের শয়তানের প্রলোভন থেকে বিরত থেকে আল্লাহর আদেশ মানার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। আমি তাকে একটি মহান কুরবানির মাধ্যমে মুক্ত করলাম। এই আয়াতে আল্লাহর ঐশী হস্তক্ষেপ এবং ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে দুম্বা কুরবানির কথা বর্ণিত হয়েছে, যা আত্মত্যাগ এবং আল্লাহর করুণা ও রহমতের গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়। নবী ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালামের কাহিনী বহু গুরুত্বপূর্ণ নৈতিক শিক্ষায় পরিপূর্ণ, যা মুসলমানদের জীবনে গভীর তাৎপর্য বহন করে।
পিতা ও পুত্রের অটল ঈমান ও আত্মসমর্পণ এমন এক চিরন্তন দৃষ্টান্ত যা আল্লাহর পরিকল্পনার উপর ভরসা ও তার ইচ্ছার প্রতি পরিপূর্ণ আনুগত্যে প্রকৃত অর্থ শিক্ষা দেয়, যতই কঠিন হোক না কেন পরিস্থিতি। এই কাহিনীর সবচেয়ে উল্লেখযোগ্য শিক্ষা হল নবী ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের প্রদর্শিত অটল ঈমান। যদিও তাদের সম্মুখে একটি বিশাল আবেগঘন ও শারীরিক চ্যালেঞ্জ ছিল, তবুও তারা উভয়ে আল্লাহর পরিকল্পনার উপর সম্পূর্ণ আস্থা স্থাপন করেন। নবী ইব্রাহিম আলাইহিসসালাম ঐশী আদেশ নিয়ে কোনো প্রশ্ন তোলেননি এবং ইসমাইল আলাইহিসসালাম তার ভাগ্য মেনে নিয়ে জেনে শুনে আল্লাহর হিকমত ও দয়ার উপর বিশ্বাস স্থাপন করেন, যা মানুষের উপলব্ধির ঊর্ধ্বে। এই শিক্ষা আমাদের শেখায় যে প্রকৃত ঈমান মানে হচ্ছে আল্লাহর উপর আস্থা রাখা, সুখের সময় হোক বা দুঃখে এই বিশ্বাস রেখে যে আল্লাহ সবসময় আমাদের জন্য সর্বোত্তম পরিকল্পনা করেন। আত্মসমর্পণ ইসলাম এই কাহিনীর একটি কেন্দ্রীয় ধারণা। নবী ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম কোনো দ্বিধা বা প্রতিবন্ধকতা ছাড়াই আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেন, যদিও সেই আদেশ ছিল সবচেয়ে কঠিন। আল্লাহর প্রতি আত্মসমর্পণ মানে হচ্ছে নিজের ইচ্ছা, পছন্দ এবং পরিকল্পনাকে পাশে সরিয়ে রেখে আল্লাহর নির্দেশকে মেনে নেওয়া। এই শিক্ষা আমাদের দেখায় যে প্রকৃত আত্মসমর্পণ মানে হচ্ছে আল্লাহর ইচ্ছাকে গ্রহণ করা, এমনকি সেটা আমাদের ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য বা বোধগম্যতার সাথে সংঘর্ষ করলেও। ইসলামে কোরবানি শুধু মাত্রিক নয়, বরং ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য কামনা এবং সম্পর্কের উপর ত্যাগের ইচ্ছার প্রতিফলন। নবী ইব্রাহিম আলাইহিসসালামের পুত্রকে কুরবানি করতে প্রস্তুতি এবং ইসমাইল আলাইহিসসালামের তা মেনে নেওয়া, এটি এমন আত্মত্যাগের দৃষ্টান্ত যা একজন মুমিনের মধ্যে থাকা উচিত। ইসলামে কুরবানি মানে হচ্ছে আল্লাহর ইচ্ছাকে নিজের চাওয়ার উপর প্রাধান্য দেওয়া এবং বোঝা যে সবকিছুই তারই মালিকানাধীন। কোরআনে এই সূরা আস-সাফফাতে উল্লেখ আছে, নিশ্চয়ই এটি ছিল একটি স্পষ্ট পরীক্ষা এবং আমরা তাকে একটি মহান কুরবানির মাধ্যমে মুক্ত করলাম এবং আমরা পরবর্তীকালে তার জন্য স্মরণীয় প্রশংসা রেখে দিলাম। এই আয়াতে আল্লাহর জন্য ধৈর্য ও আত্মত্যাগের বিনিময় পাওয়া পুরস্কার বর্ণনা করা হয়েছে। নবী ইব্রাহিম আলাইহিসসালাম পরীক্ষায় উত্তীর্ণ হন এবং আল্লাহ তাকে ও তার পরিবারকে সম্মানিত করেন, তাদের একটি চিরস্থায়ী দৃষ্টান্ত হিসেবে রেখে দেন ভবিষ্যৎ জন্মের জন্য। নবী ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের কাহিনী ত্যাগ, ঈমান এবং আনুগত্যের এমন সব শক্তিশালী শিক্ষা প্রদান করে যা আজকের যুগে অত্যন্ত প্রাসঙ্গিক।